আমি নাকি দুইজন সামরিক কর্মকর্তার চলমান স্ত্রী এবং দুইজনেরই আমার বাসায় যাওয়া আসা আছে এবং প্রিন্স মামুনের সাথে যখন আমার পরিণয়ের সম্পর্ক চলছিল 4 বছর থেকে তখনও নাকি আমি তাদের স্ত্রী হিসেবে বর্তমান ছিলাম, যেটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি এটা বলতে চাই যে প্রিন্স মামুনকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিন সময়ের মধ্যে ওনাকে প্রমাণ করতে হবে যে আমার দুইজন সামরিক কর্মকর্তা স্বামী বর্তমান আছেন এবং প্রিন্স মামুনের সাথে চলাকালীন সময়ে এবং এখন পর্যন্ত আমি বিবাহিত, এই জিনিসটা বলে উনি দাবি করেছেন একটা জাতীয় টেলিভিশনে। এটা ওনাকে 3 দিনের মধ্যে প্রমাণ করতে হবে, নিউজ মিডিয়াতে সবার সামনে এনে প্রমাণ করতে হবে। উনি যদি 3 দিনের মধ্যে প্রমাণ করতে না পারেন তাহলে ওনার নামে আমি 100 কোটি টাকা মানহানি মামলা করব। আমি একজন পাবলিক ফিগার, উনিও একজন পাবলিক ফিগার। উনি আমাকে নিয়ে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যে জিনিসটা প্রেজেন্ট করি সেটা নিয়ে উনি কথা বলতেই পারেন, কিন্তু উনি আমার ব্যক্তিগত তথ্য বিকৃত করে মিথ্যাচার করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে, সামাজিকভাবে আমাকে নিচু করেছে, সামাজিকভাবে আমাকে মান সম্মান হানি করেছে। এবং যেই তথ্যগুলো উনি একটা জাতীয় টেলিভিশনে বলেছেন সেই তথ্যগুলোর কোনো ভিত্তি নেই। এবং আমি ওনাকে সময় দিয়েছি 3 দিন, আমি এই মুহূর্তে সময় দিলাম। আপনি আজকে থেকে 3 দিনের মধ্যে আপনি যেটা বলেছেন যে আমার দুজন সামরিক কর্মকর্তার স্বামী প্রেজেন্ট রয়েছে এবং আমি এখনও বিবাহিত, এই কথাটা ওনাকে 3 দিনের মধ্যে যথাযথ দলিল প্রমাণাদি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যে কোনো মিডিয়াতে তাকে প্রকাশ করতে হবে। এবং এটা যে তার যে কথাগুলো ভিত্তিহীন না, তার যে কথাগুলো সত্যি, সেটা তাকে প্রমাণ দিতে হবে। সে যদি প্রমাণ দিতে না পারে আমি 3 দিন পরে তার নামে 100 কোটি টাকার মানহানি মামলা করব। সব কিছুর একটা সীমা থাকে, মানুষ আছে না, যে মিথ্যাচারের সীমাটাও উনি লঙ্ঘন করে ফেলেছে। মানে মিথ্যা কথা বলতে বলতে উনি এত দূর পর্যায়ে চলে গেছে যে তার কোনো হিতাহিত জ্ঞান নেই যে উনি কি বলতেছে কি বলতেছে না, একটা মানুষ সম্পর্কে কিভাবে কি অবস্থায় চলে গেছে। ওনার সাথে আমার 4 বছরের সম্পর্ক, 4 বছরের সম্পর্কে আমরা অনেকবার নিউজ মিডিয়ার সামনে এসেছি। কখনো তো আমি শুনিনি উনি এই ধরনের মিথ্যাচারগুলো করেছেন, কখনো তো আমি শুনিনি যে উনি এই বক্তব্যগুলো প্রেজেন্ট করছেন। এবং ওনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে গত 1 বছরে। 1 বছরেও তো উনি বলেনি, উনি 1 বছর পরে এসে এই ধরনের মিথ্যাচার করার মানে কি? 1 বছর পরে এসে এই ধরনের মিথ্যাচার করার কারণ কি? 1 বছর পরে এসে এই ধরনের মিথ্যাচার করার কারণ হচ্ছে সে নিজে ইন্টেনশনালি সে আমাকে ছোট করতে চাচ্ছে, সমাজে সে আমাকে চরিত্রহীন বানাতে চাচ্ছে এবং সে আমাকে